আমাদের বাংলাদেশের বাহিরে যে রাষ্ট্রগুলো আছে তারা যদিও বিভিন্ন প্রোডাক্ট আমদানিতে বিখ্যাত হলে আমাদের বাংলাদেশটা একদিকে এগিয়ে আছে। সেটা কোন দিকে জানেন? আতঙ্ক আর গুজবে বাংলাদেশটা প্রচুর এগিয়ে আছে। এটা কেন বলতেছি জানেন? কিছুদিন ধরে দেখছেন যে শুরু হয়ে গেছে রাসেলস বাইপার, মানে এটা দেখে মানে বিভিন্ন নিউজ, মানে মানুষের মানে মুখের কথায় বর্তমানে মনে হইতেছে যে আল্লাহর চেয়ে মনে হয় সাধারণ ওই যে সাপটা রাসেলস বাইপার, এই সাপটারই মানুষ মনে হয় বেশি ডরাইতেছে। অথচ দেখেন, যে সৃষ্টি করছে তারাই কিন্তু ডরায় না। আজকে শুক্রবারের দিন দুপুরবেলা মানুষ গোসল করে নামাজ পড়তে যাবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছেন তারা নামাজ বাদ দিয়ে রাসেলস বাইপারের তারে নিয়ে সমালোচনা করতেছেন। ঠিক আছে, অথচ উপর আল্লাহ যেটা সৃষ্টি করছেন, আল্লাহ যদি হুকুম করেন তারপরে সে না তার বান্দারে সে না সোপড় মারবে, তাই না? সাপটা তো আর আল্লাহর হুকুম ছাড়া তো আর কাউরে আঘাত করবে না। তো আমার কথা হচ্ছে, আল্লাহকে না ভয় পাইয়া মানুষ দেখছেন সিম্পল একটা সাপ তারে ভয় পাইতেছে। মানুষের নীতিটা মানে কোন ধরনের? যাই হোক, আপনারা সবসময় মানে এই সাপ যেহেতু মানে একটা গুজব, জানি না কি গুজব কিনা, তবে মানুষ সতর্ক থাকবেন। আর মানুষকে মানে ভুলভাল ভয় না দেখিয়ে এটা মানে নিজেরা নিজেদের সন্তুষ্টভাবে নিজেদের মানে সঠিকভাবে চলাফেরা করবেন।